গল্পটি 20 শতকের। মেয়েরা সে সময়বার অসহায় ছিল। তারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারত না। সব সিদ্ধান্ত পরিবার নিত। তাদের নিজেদের মতো প্রকাশের কোনো অধিকার ছিল না। এই গল্পটি এমন একটি মেয়ের গল্প, যে কিনা ছিল ধনীর দুধালি। সে কখনো অন্যকে অবহেলা করত না। সে পরিবারের সবাইকে খুব দাম দিত। সবার খুশিতে সে খুশি হতো। সে যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যেত, তখন সে তার পরিবারকেই বেশি গুরুত্ব দিত। যে মেয়েটি অল্প বয়সে বিয়ের পক্ষে ছিল না, পরিবারের কারো অন্যায় দেখলে সে নিজে প্রতিবাদ করত। অথচ এই মেয়েটি তার জীবনে কারো কাছেই দাম পায়নি। সে চাইতো নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু সে তাকে তৈরি করার কোনো সুযোগই পায়নি। পরিবারটি অনেক সচ্ছল ছিল। পরিবারটি অনেক বড়। পরিবারে বাবা মা ভাই বোন সবাই ছিল। বাবা ছিল বড় চাকরিজীবী, আর ছিল বড় ভাই যিনি ছিলে একজন বড় ব্যবসায়ী। তিনি খুব রাগী ছিলেন। তারা 5 ভাই 3 বোন ছিলেন। তাদের মধ্যে 2 ভাই চাকরি করে, আর 2 ভাই তখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বড় 2 বোনও পড়াশোনা করত। অনেক দিন পর তাদের সবার কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে শিশু আসে। সে ছিল খুব আদরের, আর সবার জন্য খুব সৌভাগ্যবান। তার নাম দেওয়া হলো হুমা। মেয়েটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি পড়াশোনায়ও ভালো ছিল আর খুব জেদি ছিল। তার বাবা তাকে খুব ভালোবাসত। সে যখন যা চাইতো তাই তাকে দেওয়া হতো। তাকে কোনো কিছুর অভাব তাকে বুঝতে দিত না। হুমার বড় ভাই ও বোনে বিয়ে হয়। হুমা সে সময় খুব ছোট ছিল। তার বড় ভাবির সাথে খুব মিল ছিল। তিনি হুমাকে খুব আদর করতেন। হুমার যখন 5 বছর বয়স, তখন তার বড় ভাইয়ের একটি মেয়ে আর বড় বোনের একটি ছেলে হয়। বড় ভাইয়ের মেয়ের নাম নয়ন, আর বড় বোনের ছেলের নাম আয়ান। এই 3 জনের খুব মিল ছিল। এরা 3 জন একসাথেই বেড়ে ওঠে। তারা অনেক দুষ্টুমি করত। এভাবেই হুমা, নয়ন আর আয়ান বড় হয়ে উঠল। আগেই বলেছি হুমা অনেক সুন্দর। আর নয়নের কথা, নয়ন আর হুমা একই দেখতে। সবাই বলে তাদের যমজ লাগে দেখতে। হুমা নয়নের থেকে বড় হলেও নয়নই ছিল হুমার বেস্ট ফ্রেন্ড। তারা একসাথে স্কুলে যেত। হুমার মেজ বোন প্রমার সাথেও তার খুব মিল ছিল। হুমা তার বোনের সাথে প্রায় কলেজে যেত। হুমার সৌন্দর্যের কথা তো বলাই হলো না। হুমা যখন নবম শ্রেণীর ছাত্রী, তখন সে 5 ফুট 3 ইঞ্চি লম্বা, গায়ের রং শ্যামলা, তার চুল কোমর পর্যন্ত। তার চোখ দুটিতে ছিল অনেক মায়া। এলাকায় সবাই তাকে খুব ভালোবাসত। সবাই বলতো এলাকার সেরা মেয়ে। হুমা ছোটবেলায় যেমন জিদি আর রাগী ছিল, বড় হয়ে ঠিক তার বিপরীত। সে যেমন শান্ত, ঠিক তেমনি লক্ষ্মী। সে সময় শুধু হুমাদের বাড়িতে টিভি ছিল। পাড়ার সবাই তাদের বাড়িতে টিভি দেখতে আসতো। কিন্তু তার টিভি দেখতে ভালো লাগে না। সে গান শুনতে বেশি পছন্দ করত। হুমার বড় 2টা ভাই ছিল, তারা প্রায় সমবয়সী। তার ভাইদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তাদের একজনের নাম সামি, আর একজনের নাম হিমু। হিমুর সাথে হুমার সম্পর্ক বেশি ভালো ছিল। আর স্বামী একটু রাগী ছিল। কিন্তু স্বামীও হুমাকে খুব আদর করত। স্বামী বাইরে থেকে পড়ত। স্বামীর যেটা ভালো লাগতো হুমার জন্য নিয়ে আসতো। হুমাকে নিয়ে ঘুরতে যেত। হুমার প্রয়োজনীয় শখের জিনিস কিনে দিত। হুমা মাঝে মধ্যে তার বোনের সাথে কলেজে যেত। কলেজে অনেক ছেলে তাকে খুব পছন্দ করত। একদিন এক ছেলে হুমাকে বলেই দিল, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু হুমা বলে দিল, আমি এগুলো পছন্দ করি না। হুমা ভয়ে কাঁদতে লাগলো এবং তার বোনকে সব বলে দিল। কলেজের স্যাররা হুমাকে অনেক ভালোবাসত। হুমা স্কুলে যায়। তারা 7 বান্ধবী। তাদের অনেক মিল ছিল। হুমারা অনেক আনন্দ করত। স্কুল ছুটির পরে ওরা অনেক গল্প করত, এবং তারা সব সময় হাসি খুশিতে মেতে থাকত। তাদের সে জীবনের মানে ছিল অনেক সুন্দর। তারা সব সময় তাদের মতো সুন্দর করে জীবনকে সাজাত। হুমা এখন 10ম শ্রেণীতে উঠেছে। তার সামনে এসএসসি পরীক্ষা। পড়াশোনাই অনেক মনোযোগী। তাকে জিপিএ 5 পেতে হবে। হুমা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। তার দিন ভালোই কাটছিল। আদরের হুমার ছিল না কোন পিছুটান। চলবে,